তো আজ অনেক দিন পর ডালিয়া করব। ডালিয়ার জন্য নিয়েছি এখানে গোটা জিরে, শুকনো লঙ্কা, ফোড়নের জন্য তেজপাতা, আর পেঁয়াজ কুচি, একটা কাঁচা লঙ্কা, এখানে গাজর আর কোয়াশ আছে, এখানে রসুন থেতো করে নিয়েছি, আর এখানে ডালিয়া আর মুসুর ডাল ধুয়ে রেখেছি। তো কে রূপালী মজুমদার বলেছো দিদি বিকি খুব রোগা হয়ে গেছে, ওকে সকালবেলা ভারী খাবার দিতে। তো তাই আজ ভাবছি যে আজকে একটু ডালিয়া করে দিই। তো চলো, তোমরা সবাই যে এত চিন্তা করো আমাদের সবার জন্য, এর জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের। কেউ কারোর জন্য এতটা করে না আর কি। এত যে ভালোবাসা পেয়েছি আমরা তোমাদের থেকে, বলে বোঝাতে পারবো না আর কি। নিজের মানুষের থেকে বেশি করো তোমরা, এতটা নিজের মানুষও করে না। আসল কথা কি বলো তো, ওই সকালবেলা উঠতেই আমার একটু দেরি হয়ে যায়। তবুও তো এখন শরীরের ব্যথা করে না, এই শেফালি ফুলের পাতার রস খাওয়াতে শরীরের ব্যথা নেই এখন। তো মাঝে মধ্যে খাই, সেটা তোমাদেরকে দেখাই না, ওই প্রতিদিন দেখানোর দরকার নেই আর কি, এর জন্য দেখাই না। মাঝে মধ্যে খাই, এই 8 দিন 10 দিন পর একদিন করে খাই। এত উপকার পেয়েছি আমি পাতাটা খেয়ে, কী বলবো আর। আগে বলতাম না, আগে বলতাম তো আমার শরীরে ব্যথা, কোমরে ব্যথা, উঠতে পারছি না, উঠতে পারি না, কিন্তু এখন শোনো না কিন্তু আমার মুখে। তো চলো করে নিই, তারপরে দেখিয়ে দিচ্ছি। তো এই যে বিকির জন্য ডালিয়া করেছি, আর এই যে ডিম সেদ্ধটা দেবো। গরম আছে, এখনই নামালাম তো, তো ডালিয়া খেতে খেতে ছোলা হয়ে যাবে। তো সবজি নিতে গেছি, সবজিওয়ালা আম এনেছে 160 টাকা করে কিলো। তো কাকিমুনি ওর আবার এই আমটা রিয়ার জন্য দিল। হ্যাঁ, এটার একটার দামি 80 টাকা না 90 টাকা যেন নিল। হ্যাঁ, বলে রিয়াকে দিবা আজকে। তো আজকে মনে হয় খাওয়া যাবে না, একটু শক্ত আছে, এই হচ্ছে ব্যাপার। কালকে আপেল কিনে দিয়েছে মানে ভাসুরকে, আজকে রিয়াকে আম কিনে দিয়েছে, বলে রিয়াকে আগে দিবা। তো এই যে মাছ নিয়েছি, এখানে তেল আছে অনেকটা, এটা আমার জায়ের, তো দিয়ে দিল, বলে দিদি তুমি করো। দুইজনে একসঙ্গেই নিলাম মাছ। এই যে অনেকটা তেল, এই যে অনেকটা তেল, আর আমার যা ঠকে গেছে, একটু রাগারাগি করছে। মশলার সঙ্গে দামও বেশি নিয়েছে ওর থেকে, কিন্তু দামে কি নিয়েছে, কিন্তু এই যে তেল কতটা দেখো, অনেকটা তেল। এই যে ওর মাছ কম হয়ে গেছে, এই যে কতটা তেল, 4 পিস মাছ হয়েছে তেলের জন্য। আমি কাটিয়েছি ছোট ছোট করে, এই যে ছোট ছোট করে কাটিয়েছি, একদম ছোট ছোট পিস করিয়েছি। হ্যাঁ, ওই যে ফ্রিজে রাখতে লাগবে। খুব মানে খারাপ পাইছে কাকিমুনি, পুরা ঠকে গেছে মাছটা নিয়ে। আরে এই যে শ্যামল আসে না, এখন আসলো শ্যামল, রান্না টান্না করতে হবে তো, 11টা বাজে। ওখান থেকে যাচ্ছিল, ডাকলাম, দুজনেই তো শ্যামলের জন্য দাঁড়াইছিলাম। একই আমাদের লেজার সামনে থেকে দিছে তো, আর ওকে পেটের সামনে থেকে দিছে, পেটটা দিছে। ভাতের মধ্যে এই যে ওল সেদ্ধ দিয়েছি, আরও টুকরা ছিল আর কি, ভাত বের করলাম, তবু আরও টুকরা ওলকপি পেলাম না, 5 টুকরো দিয়েছিলাম, 4টে পেয়েছি আর একটা পাই নাই। তো চলো এটা সেদ্ধ মাখিয়ে মাছ ভাজা দিয়ে ওদেরকে খেতে দেই। তো এখানে মাছের ঝোল বসিয়ে দিয়েছি, মানে মাছের ঝোলের জন্য আলু আর ওল দুটো মিলিয়ে, এই যে ওল, একটু ভাত দিয়ে নিয়েছি, এই যে কাঁচা লঙ্কা দিয়েছি এর মধ্যে, এই যে, আর এখানে এই যে গুঁড়ো মশলা ভিজিয়ে রেখেছি। তো রান্না তো অনেক আগে হয়ে গেছে, শুধু করেছি মাছের ঝোল, আর কিছু করি নাই, রাতে অনুষ্ঠান আছে, ওই জন্য শুধু মাছের ঝোল আর ভাত, আর সকালে হচ্ছে ওল সেদ্ধ আর মাছ ভাজা, এই দিয়ে খাওয়া হয়েছে। তো কুয়ার পরে বাসন নামিয়ে রেখেছি, ঝিরিঝিরি বৃষ্টি পড়েই যাচ্ছে, দেখো আমার চুল ভিজে গেছে। হ্যাঁ, আর নামাতেই মানে নাইটি পিছনটা ভিজে গেছে, এখান দিয়ে ভিজে গেছে। তো অনেক বাসন হয়েছে, আর দেখো বৃষ্টি কমছেই না, আরও মেঘ অন্ধকার করে আসছে। তো বাসন মাজবো, ঘর মুছবো, স্নান করবো, পুজো দেবো, তারপরে তো বিকাল থেকে আবার অনুষ্ঠানের কাজ শুরু। তো চলো আমাদের কুয়ার জল কতটা হয়েছে তোমাদের দেখিয়ে দিচ্ছি, চলো।
দেখো এখানে দেখলে বুঝতে পারবে যে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, নন স্টপ, বন্ধ নেই, এরকম হয়ে যায়। দে দে দে। এই যে মা, হ্যাঁ এই যে পনির পাতা আর এই যে মিষ্টি আর বাবার ওষুধ। বাবার ওষুধ 2 প্যাকেট আনছিস? হ্যাঁ 2 প্যাকেট নিয়েছি। ভালো করছিস। 5 দিনে শেষ হয়ে যায়। তো ঘড়িতে এখন বাজছে এই 3:30। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, মানে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, বাবার হয়ে গেছে, মার এখনো হয়নি। মা হচ্ছে যে পূজা দিতে বসেছে, পূজা দিয়ে তারপর মা খাওয়া দাওয়া করে নেবে। আর দেখতেই পাচ্ছ এই কদিন থেকে যে বৃষ্টি, জামা কাপড় রোদের তো কোনো ইসেই নেই। তো মা এই যে একদম শাড়ি ধুয়ে দিয়েছিল, তো ওই জন্য এখানে মেলে দিয়েছি, নানা জায়গা নেই। স্নানের আজকের জামা কাপড়, তারপরে গতকালের শেষ জামা কাপড়গুলো সবগুলো একদম কি বলে ভিজা আছে। ওই ঘরে মেলা হয়েছে, মাদের ঘরে, তারপরে হচ্ছে ওই রান্নাঘরে মেলা হয়েছে, আমাদের এইখানে মেলা হয়েছে, হ্যাঁ আরও জায়গার অভাব। তো যাকে তো গরম ভাবাচ্ছি কেন বলো তো, কারণ হচ্ছে আমি খাওয়া দাওয়া করে এসে একটুখানি বসে তারপরে এই যে চাদরটা পাল্টে নিলাম, চাদরটা খুব নোংরা হয়ে গেছে। আর জানোই তো হ্যাঁ আজকে আমাদের অ্যানিভার্সারি, তো একটা ছোট করে অনুষ্ঠানের মতন করা হবে, সেটা একমাত্র রত্না মাসিমণির জন্যই হচ্ছে। ঠিক আছে, রত্না মাসিমণি আমাদের কিছু পাঠিয়েছে, তো সেটা দিয়ে হচ্ছে, মানে কি বলবো আর। তো দিদিভাইরাও আসবে, দিদিভাই চলে আসবে বলেছে 6টার দিকে, 5:45 দিকে চলে আসবে একটু ছোট করে, তারপরে ওরা আসবে। এইবারে দিদিরা আছে, কাকিমণিরা, সবাইকে বলে দেওয়া হয়েছে। তো ওরা রাত্রে আমাদের ঘরে খাওয়া দাওয়া করবে, বেশ আজকে একটা মজাই হবে। তো একটা স্বাদের সময় যে চাদরটা পেতেছিলাম সেই চাদরটা পেতে নিয়েছি, তোমাদেরকে আর দেখানো হয়নি, কারণ পাতার সময় দেখানো হয়নি, কারণ কি বলো তো প্রচণ্ড মানে ইসে হচ্ছিলো, আমার শরীর জন্য কেমন করছিলো, ওই জন্য ফটাফট পেতে আমি কি না এখন তাহলে তোমাদের সাথে একটুখানি কথা বলে এই যে তারপর নেল পালিশ উঠে গেছে, এই দেখো হাতে, একটুখানি পরে নিই। আর একটা কথা বলে দিচ্ছি, কথাটা হচ্ছে যেটা তোমরা হয়তো বা অনেকেই কমেন্টে বলবে, ঠিক আছে রিয়া কেন শাড়ি পরে নেই আজকে, না আসল কথা সত্যি কথা বলতে যেটা আমার শাড়ি পরতে খুবই অসুবিধা এখন এই মুহূর্তে, মানে স্বাদের সময়ও শাড়ি পরতে খুব অসুবিধা হয়েছিল, সে দিদিভাই পরিয়ে দিয়েছে, তারপর দিদিভাই থেকে আবার রাত্রেবেলা যখন পরেছিলাম তখন কাকিমণি পরিয়ে দিয়েছিল, তো খুব অসুবিধা হয় বুঝতে না, খুব প্রচণ্ড অসুবিধা হয়। তো তোমরা কেউ কিছু বলো না আমাকে, তো আজকে আমি শাড়ি পরবো না, পরবো হচ্ছে তোমরা দিদিভাইয়ের ভিডিওতে দেখেই নিয়েছো, দিদিভাই আমাকে একটা কুর্তি দিয়েছে, তো মানে এখনও পৌঁছায়নি, তোমরা ভিডিওতে দেখেছো। তো দিদিভাই আসার সময় বলেছে নিয়ে আসবে, তো দিদিভাইকে জিজ্ঞেস করেছিলাম, তো দিদিভাই বলছে আসল কথা আমার তো কোনো কুর্তি এখন হয় না, আগের কুর্তিগুলো ডাক্তার দেখাতে যায় সেই সব কুর্তিগুলোই দিদিভাইয়ের থেকে নেওয়া, তোমাদেরকে এর আগেও বলেছিলাম। তো ওই জন্য দিদিভাই চিন্তাভাবনা করে ওই কুর্তি একটা এনেছে, তো ওটাই আজকে পরবো রাত্রেবেলা। তো তোমরা কিন্তু কেউ কিছু বলো না, হ্যাঁ এই আর কি, ওই জন্য বলে দিলাম আগের থেকে যে আমি ওই কুর্তিটাই পরবো। দেখতে পাচ্ছ এত বৃষ্টি হয়েছে, এত গরম কাকে বলে, আমার তো গরমই লেগে যাচ্ছে, আমার তো মানে অস্থির লাগছে শরীর, মোটেই চাদরটা কোনো উঠিয়ে মানে পাতলাম, তাতেই আমি হাঁপিয়ে গেছি, বালিশের কভারগুলো চেঞ্জ করলাম, তাহলে ভাবো একটুখানি কিছু করলেই না আমি হাঁপিয়ে যাই, মানে নিঃশ্বাস নিতে অসুবিধা হয়। আবার কি হয় মাঝে মাঝে কি হয়, ধরো সকালের দিকটা হয়, আবার হঠাৎ এই সকালবেলা খাওয়া দাওয়া করলাম তার পরক্ষণও হয়, তো ওষুধ খেলাম, তারপরে না কেমন যেন লাগে, মানে একটু ডুব নিতে অসুবিধা হয়, কিছুক্ষণ এরকম হয়, মানে পিঠ দিয়ে আমি এরকম হয়ে যাচ্ছি, এরকম হ্যাঁ কেমন যেন পিঠটা এমন বলে বোঝাতে পারছি না, মানে মানে কামড় দিচ্ছে এরকম মনে হচ্ছে, হ্যাঁ। তো কিছুক্ষণ এরকম হয়ে বসে থাকি, তারপর আস্তে আস্তে ঠিক হয়, এই আর কি। তো যাকে বললাম অনেক কথা, ঠিক আছে। তো এখন হচ্ছে এই যে নেল পালিশটা পরে নিই, কারণ বসেই আছি, কী করবো, নেল পালিশটা পরে নিই ততক্ষণে, আর একটু পরে দিদি ভাইরা দেখতে 6টা বেজেই যাবে। তো আর রত্না মাসিমণি তুমি যেটা দিয়েছো ঠিক আছে, সেটা দিয়ে বিকি সব কিছু নিয়ে এসেছে, মোটামুটি জিনিস নিয়ে এসেছে, শুধু মাংসটা বাদ আছে, সেটা হচ্ছে বলছে ও কাছ থেকে আসবে যখন তারপরে আবার নিয়ে আসবে, এই আর কি। তো চলো নেল পালিশটা পরে নিই। তো এই যে হয়ে গেল নেল পালিশ পরা, এই যে। তো চলো এবারে হচ্ছে দিদিভাইয়ের আসার অপেক্ষা, কখন আসে, ও বলেছে তাড়াতাড়ি চলে আসবে, এখন আমি একটুখানি বিশ্রাম করি। কিন্তু হচ্ছে ভালো লাগতেছে, দিদিভাই যে চা খেয়ে তারপরে যে পনির আলু এসব কেটে দিল মাকে, এখন এই যে ঘর ঝাড়ু দিচ্ছি।
আমাকে খালি ডাকে আর কাজ করাই না, বুঝছো তো? একবার খাটাখাটনি করে গেলাম সাদে, আবার ডাকছে। আমি কর্নারে রাখি। হ্যাঁ এই যে আটা ময়দা ময়াম দিতে বসলাম, এখানে ময়দা আছে, এই যে ময়দা, এই যে ময়দা বোঝা যাচ্ছে কালারটা, এই যে সাদা এটা হচ্ছে ময়দা, এই যে আর এই পাশে হচ্ছে আটা, এই যে আটা আর ময়দা দিয়ে এখন আমি ময়াম দিয়ে নেব। আর ওইদিকে ও যাচ্ছে এখন চিকেন আনতে, বাকি সব আনা হয়ে গেছে। দুপুরে বৃষ্টি পড়ছিল, ওই টাইমে আমি এনে রেখেছি। তো এখন আজকে একটু কাজে থেকে আসতে দেরি হলো আমার। তো এখন ও মাংস আর তেল, তেলের প্যাকেট, মাংস আর তেলের প্যাকেটটা নিয়ে দিই। তো এদিকে যে পনিরের জন্য এই যে দিদিভাই আলু কেটে দিয়েছে, সেটা মা এই যে ভাপ দিয়ে দিল। আর এখানে এই যে ক্যাপসিকাম কেটে রেখেছে, এই যে পনির, আর এখানে এই যে নিচে মাংসের আলু, এটা ভাপ দেওয়া হয়ে গেছে। আর এটা এই যে দুধ আছে এখানে। শুভ সন্ধ্যা সবাইকে, আশা করি সকলে ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে সারাদিন তোমাদের সঙ্গে কোনো কথা হয় নাই, প্রতিদিন তো সকালবেলায় বলে নেই, তো আজকে সকাল থেকে বলি নাই, ভেবেছি সন্ধ্যাবেলা বলবো। তো আজকে হচ্ছে রিয়া আর বিকির বিবাহ বার্ষিক, আজকে একটা ছোটোখাটো অনুষ্ঠান হচ্ছে। ছোটোখাটো মানে কি, ছোটোখাটো না, বেশ বড় সড়োই হচ্ছে। বাড়ির সবাই এবং মেয়ের বাড়ির মেয়ে, নাতনি, জামাই নিয়ে একটা মানে অনুষ্ঠান হচ্ছে। তো এই অনুষ্ঠানটা সম্পূর্ণটাই রত্নাধর দিদিভাইয়ের জন্য হচ্ছে, ওনার জন্যই এই অনুষ্ঠানটা হচ্ছে। তো তোমরা সকলে পাশে থাকো, দেখতে থাকো অনুষ্ঠান কিভাবে কি হচ্ছে। বিকির হচ্ছে বাজারের দায়িত্ব, আর বুলটির হচ্ছে এদিকে রান্না বাড়ি, মানে ও সব কিছু জোগাড় যন্ত্র করে দেবে, আর আমি শুধু রান্নাটা করব, এই আর কি। তো বুলটি এসে ও ওই যে পনির কাটা, আলু কাটা, পেঁয়াজ রসুন কাটা, আদা, এগুলো সব হয়ে গেছে। এখন ও আটা মাখছে লুচির জন্য, আর আমি এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। আগে পনিরের তরকারিটা করে নেব, তারপরে মাংস হবে আর কি। তারপরে গরম গরম লুচি ভাজা হবে, আর সবাইকে দেওয়া হবে, একটু পরিবেশন করা হবে। তো রত্নাধর দিদিভাই যদি পাশে না থাকতো তাহলে এই অনুষ্ঠানটা হতো না। হ্যাঁ, অন্যান্য বার যেরকম যখন রিয়ার বাবা ভালো ছিল তখন ওই হয়তো একটু কেকটা কাটা হতো, এইটুকুই আর কি। তো সেই কেক নিয়ে আসতো ওর দিদিভাই, নাহলে দাদা ভাই, এই। আর এবার তো মানে ভালো মতো হচ্ছে। রিয়ারও ভাগ্য ভালো যে রিয়ার মাসিমণি রিয়ার পাশে দাঁড়িয়েছে এইভাবে। তো ও খুব খুশি, রিয়া এবং বিকি খুব খুশি যে এত বড় অনুষ্ঠানটা হচ্ছে আর কি। সবই সম্ভব হয়েছে রত্না দিদিভাইয়ের জন্য। তো রত্না দিদিভাইকে অনেক অনেক ধন্যবাদ আমার তরফ থেকে আর কি, যে এত আনন্দ দেওয়ার জন্য। ছেলে মেয়ে এত আনন্দ পাচ্ছে, ছেলে মেয়ে আনন্দ পেলে মা বাবারও কত আনন্দ হয় না। ওরা তো খুব খুশি, যেমন বিকি খুশি তেমন বুলটি মানে রিয়া খুশি আর কি, যে এত বড় অনুষ্ঠান হচ্ছে ওদের বিবাহ বার্ষিকীতে, এই আর কি। তো চলো পাশে থাকো, দেখতে থাকো। তো এখানে বসিয়ে দিয়েছি সাদা তেল দিয়ে পনির ভাজা, আর হবে এখানে ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা কাটা আছে, গরম মশলা ফোড়নে দেবো। আর এখানে হচ্ছে কাজু কিশমিশ পেস্ট আছে, আর আলু ভাপ দিয়ে রেখেছি। আগে পনিরটা ভেজে তুলে নেব, তারপরে আলু দিয়ে পনিরের তরকারিটা হবে আর কি। আনছো ডিমের ক্যারেট নিয়ে আসছো? ডিমের ক্যারেটও নিয়ে আসছি। ঠিকই আছে, সময় পায় না, ওর জন্য আজকে যেহেতু সময় পেয়েছো নিয়ে এসেছো, ভালো করেছো। ওটা ওখানে রাখো। আর এদিকে দেখো মা আজকে এই যে শাড়ি পরেছে। বাবা, এই যে এখানে মা, হ্যাঁ এনো তুমি ডিমের ট্রে বলতেছিলা, কেন তোমার ডিমের ট্রে নিয়ে আসছি 15টা। তো দিদিভাই ওদিকে হচ্ছে আটা মেখে এসে এই যে বিকি মাংস নিয়ে আসলো, যে এখন এই যে বেছে দিচ্ছে, মানে একটার পর একটা করেই যাচ্ছে। তাড়াতাড়ি হবে তাহলে। এই যে মাংস, এই দেখো লেগ পিস কটা আছে কি জানি কয়টা, যে একটা দুটো তুমি আর নিচে বসছে মনে হয়, থাক। আর ওই যে দিদিভাই ওটা খেতে ভালোবাসো না তুমি? না ওটা না বিকি মনে হয়। দাঁড়াও, আমি হচ্ছে এই যে বিনস, হ্যাঁ হ্যাঁ, এটা আমার প্রিয়। আমি কেএফসি গেলেও আমাকে যতগুলো এগুলো থাকে সব আমাকে এগুলো দেয়, গুটি আর গুটির পাবো। তাহলে মা দিদিভাইকে দিবা? হ্যাঁ দেয় তো। আর হচ্ছে কি যেন বলতে চাইলাম, ভুলেও গেলাম। কি বলতেছিল? ভুলে গেলাম। ও গুটি বলে, গুটি আর ওর বাবা বলে মা খায় ছোট ছোট অনেকগুলা খায়, আর আমরা খাই বড় বড়, দেখা যায় বড় বড় কিন্তু আমরা কম খাই, একটা একটা বড় বড় খাই, আর মা ছোট ছোট খায় অনেকগুলা খায়। তো এই যে দিদিভাই বাবার থেকে মাংসটা দিয়ে নিয়ে আসলো। হ্যাঁ
তো দিদিভাই এদিকে মাংস দিয়ে এনেছে, আর এদিকে দেখো মা রান্না বসিয়ে দিয়েছে। পনির ভাজা হয়ে গেছে, পনিরটা সাদা পনির না, লাল লাল সাদা পনির। আর হলুদ দেয়নি। হ্যাঁ, আর এই যে আলু আর ক্যাপসিকাম। আচ্ছা, পনিরের তরকারি হয়ে গেলে তারপরে মাংস, তারপরে লাস্টে লুচি, তাই তো মা? এই যে আমাদের পনিরের রেসিপি হয়ে গেল, আর মা লাস্টে দিচ্ছে কাসুরি মেথি। হাতে ঘষে নিস না, গ্যাস বন্ধ করো। তো এদিকে আমার হচ্ছে খিদা পেয়ে গেছে, তার জন্য এই যে দিদিভাই আনালো চাউমিন আর হচ্ছে মোমো। মোমো হচ্ছে বাবা খাবে, আর চাউমিন হচ্ছে এখানে এতগুলো আমি খাবো না, তো দিদিভাইকে একটুখানি দিব, মাকে একটু দিব, ব্যাস। এদিকে আমি মাংস মাখাচ্ছি। হ্যাঁ, এই যে তো মাংসের জন্য এখানে আলু ভেজে নিয়েছি, আর এই যে বুলটি হচ্ছে ম্যারিনেট করে দিয়েছে। এখানে যে তেল, ফোড়নে দেবো হচ্ছে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর গোটা জিরে। তোমরা তো জানোই আজকে 13 তারিখ আমাদের বিবাহ বার্ষিক, রিয়া আর আমার। তো সবার প্রথমেই বলি, মানে তোমাদের সবাইকে, যারা মাসিমণি কাকিমণি আছো, তোমাদের আমরা ভালোবাসা দিই, প্রণাম। এবং তোমরা সবাই এইভাবে আশীর্বাদ করো, আমরা যাতে সবসময় এইভাবে থাকতে পারি। আর একটা কথা না বললেই না, যেটা মানে খুবই দরকার বলা, এই যে এত কিছু এইসব আয়োজন, এগুলা সব মানে আমি কিছু করিনি, এগুলা সব করেছে রত্না মাসিমণি বলে। উনি আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন, ওই জন্যই আমি আর কি এইসব করতে পেরেছি। তো মাসিমণি আমাকে বলেছিল তোমাদের প্রোগ্রাম করবা, মানে কি বলবো, তোমরা আনন্দ করো সবাই, এই মাসিমণি বাড়ির সবাইকে নিয়ে তোমরা আনন্দ করো, আমি এটাই চাই। তো সবটাই হয়েছে মাসিমণির জন্যই, সব কিছু মাসিমণির জন্যই। আর তোমরা বলতে আরো যেরকম মাসিমণি আছে, সাইদা মাসিমণি, তারপরে আমাদের এখানেও আছে একজন মল্লিকা কাকিমণি, মানে যারা যারা আমাদের ভিডিও দেখে, ভিউজ দিচ্ছ, তো তোমাদের সবাইকেই বলছি, তোমরা যারা আমাদের থেকে বড়রা আছো, তারা তোমরা আমাদেরকে এইভাবে পাশে থেকো আর আমাদেরকে আশীর্বাদ করো, আমরা যাতে এইভাবেই থাকতে পারি। আর কি বলবো, মানে তোমাদের এই ভালোবাসা সত্যি কথা মানে খুবই ভালো লাগে, তোমরা এইভাবে আমাদের পাশে এসে দাঁড়ার জন্য। রিয়াজ ফ্যামিলির পক্ষ থেকেও তোমাদেরকে অনেক ভালোবাসা, এইভাবেই তোমরা সবসময় আমাদের পাশে থেকো। তাহলে এবার কেকটা কাটে নিই আমি আর রিয়া মিলে। গুটি আসতে হবে, হ্যাঁ গুটি আসুক সবাই মিলে। আর সত্যি কথা বলতে এখনো মানে বৌদিরা আসেনি, বৌদিদের মানে ওই বাড়িতে একটু প্রোগ্রাম আছে ঠাকুরের, কি বৌদিদের আসতে দেরি হবে, বৌদিদের আসতে দেরি হবে। তো রাত্রি প্রায় 10টা বেজে গেছে, তো নিকিতা এসেছে, বুনু এসেছে, ছোট বুনু। তো এখন কেকটা কেটে নেই, তো বৌদিরা আসতে মোটামুটি আরো 1 ঘন্টা লাগাবে, তো কেটে নেই, ততক্ষণে ওরা আসুক। এইদিকে রিয়া দাদা ভাইও চলে এসেছে। শুরু করলাম তাহলে, এখন লাগাবো। ঘুরানি, হ্যাঁ গোটা ঘুরা দে। থাক মমটা চলুক, নিমানো পরে নিব। নে তো চলে কাট। আরে গুটি ধরবে না নাকি? আচ্ছা ধর, গুটি ধর। হ্যাঁ, হ্যাপি অ্যানিভার্সারি। থ্যাংক ইউ। আগে হাততালি দেওয়ার মতো নাই, আমাদের কেক কাটতে হলো, হাততালি দিই। না এখন আগে অপরকে কেক খাও। হ্যাঁ হয়ে গেছে ব্যাস। আচ্ছা না আমি কত করে খাওয়াই, সুন্দর করে কেটে বের কর। জানা মা, না আসো। হ্যাঁ এবার ধর, ওইটাকে ধর কেকটা। হ্যাঁ হ্যাঁ নেও, হ্যাপি অ্যানিভার্সারি গো। তোরা বছর বছর এইরকমই থাক, একে অপরের সাথে এই আশীর্বাদ করি আমি। থ্যাংক ইউ। 1000 বছর তোরা এইভাবেই থাক। হ্যাঁ 1000। হ্যাঁ 1000। না মামা কাম একটু খাই না মা। ব্যাস হয়ে গেছে। এবার সুন্দর করে কেকটা কেটে তারপরে সবাইকে দেবো। ওটা হচ্ছে দাদা ভাই, তাই? হ্যাঁ ওটা হচ্ছে রিয়ার দাদা ভাইয়ের থাকে সবসময় দায়িত্বটা। এই আমার বাবা আসছে যে রিয়াকে গিফট দিতে। আশীর্বাদ। আশীর্বাদ। প্রণাম এই করো, নিচু করে প্রণাম করতে হবে না, এমনি ই করো। বসো, ওখানে দিয়ে বসো। এই যে বাবা মা, ও বাবা এই না, এই তো কিছু আমার এটা। মাও আশীর্বাদ স্বরূপ রিয়াকে 100 টাকা তুলে দিল। মা একটু খাও না, আমি মাকে খাওয়াই। আমার হচ্ছে 201 টাকা হলো। এই বুনুকে বুনু দিগা। হ্যাঁ 100 টাকার বেশি আর দিতে পারবো না। আর এই অনুষ্ঠানটা হচ্ছে একমাত্র রত্নাদি ভাইয়ের জন্য,
তো রত্নাদি ভাইকে অনেক অনেক ধন্যবাদ। যে ছেলে মেয়ে ওরা সবাই খুব খুশি এই অনুষ্ঠানের জন্য, খুব খুশি ওরা। আজকে অ্যানিভার্সারি না, ওয়েল্ডিং অ্যানিভার্সারি, ওয়েল্ডিং না, কিন্তু ব্যাপারটা আমি না দেখে মনটা কিন্তু ঠিক জায়গায় বসেছি। আমি সত্যি দেখি এটা কততম অ্যানিভার্সারি? এটা ওদের 4 4 ওখানে 4 লিখে দিব। চৌঠা বিবাহ বার্ষিকী, চতুর্থ। এই তো বদলা ঠিক বলছি। হ্যাঁ, আমরা কি বলি, বদদাদা আসছে আমাকে উইশ করতে। উইশ করতে এই অপশনটা যাচ্ছে। ঠিক আছে, এগুলো গুঁড়াগুলো উঠিকে দিয়ে দাও। বেশি খাইস না, উঠি পেট ফুলে যাবে না। কি পড়ে গেল বাচ্চাটা? এই বাচ্চাটা তোর টুকরোটা তুই নে তো, এটা তোর ভাগে দিয়ে নাও। দাদা খাওয়া দাওয়া খাই যাস কিন্তু একবারে। ওই পাশটা দেখি, সামনের পাশটা, এটা হ্যাঁ, এটা স্বাদের। প্লেট দিব তোমাকে, মাছটা প্লেট নিয়ে। এই যে মাংস কষা হচ্ছে, আর ওইদিকে কেক কাটাকাটি হচ্ছে, আর এদিকে আমি মাংস রান্না করছি। আর এখানে গরম জল বসিয়ে দিয়েছি মাংসের জন্য। বড় ছেলে এসে পড়েছে, ওর টাইম হয়ে গেছে। আর এদিকে দেখো আমি শাড়ি পরে নিয়েছি আজকে। সবাই তোমরা বলো কোনো অনুষ্ঠানে শাড়ি পরার কথা, তো আজকে শাড়ি পরে নিয়েছি। একটু অসুবিধা মনে হচ্ছে, মানে নাইটি পরে যেভাবে মানে দৌড়ে কাজ করতে পারি, শাড়ি পরে একটু অসুবিধা হচ্ছে আর কি। অনেকদিন ধরে শাড়ি পরা অভ্যাসটা নেই তো যাই হোক শাড়ি পরে নিয়েছি একমাত্র তোমাদের কথা ভেবে। আর আমার ভিউয়ার সব দিদি ভাইদের জন্যই আমি কিন্তু ওই অনুষ্ঠানটা করতে পারছি। হ্যাঁ, তো তোমরা সঙ্গে থেকো, পাশে থেকো, এই আর কি। চলো রান্নাটা সেরে নিই। আমি তো ডবল এক্সেল। হ্যাঁ তো এই যে আমার যা নিয়ে এসেছে রিয়ার জন্য গিফট। হাতা লাগাই না, আমি হাতা লাগাইনি আমারটা, তোমারটাও লাগাই না। থাকুক লাগবে না, ওইটা চাপাই নাকি চাপ একটু এই জায়গাটা একটু চাপাই। এখন তো আর পড়বে না, পরে পড়বে। হ্যাঁ হ্যাঁ, আমারটাও সুন্দর হচ্ছে না? না এখন হবে মনে হবে হবে না। হ্যাঁ, ওর চক্করে হচ্ছে মানে টাকা বলে নিবে ওর জন্য বাবা থেকে, সাথে ওর একটা হয়ে গেছে, মানে 2 পিস হ্যাঁ, মানে তুই বললে বাবা কেন যে ডবল দাম বলে নিবে টাকাটা। আরে এটা বলবে রিয়াকে গিফট দিছি, রিয়ার হয়ে গেল, সাথে সেম পিস ওর একটা চলে যাবে। এই যে এই ঘরে গল্প হচ্ছে, হাসাহাসি হচ্ছে, আর দেখো ওই যে ভিজা জামা কাপড় দিয়ে কি অবস্থা। দেখি ও পরে পড়েছে, ও পরে পড়েছে। আর এই যে রিয়া বাবাকে দেখাতে নিয়ে এসেছে, কাকুনি কুর্তি দিয়েছে। ওই সে তোর মাসিটাকে না, মাসিটা হ্যাঁ, ওই যে বুড়ি মাসি, বুড়ি মাসি না, হ্যাঁ বুড়ি মাসি, ওইটা বুঝাই। এই, তুই মোবাইলের কি বুঝিস রে? তোর সবার একটা মোবাইল আছে, আমার একটা মোবাইল। আরে কি মোবাইল লাগে তোর? তোর মোবাইলে কি বুঝিস? অঞ্জনা কে? কাকে বলে? মেশো মেশো। ও, তুই দাঁড়া, আমি দাঁড়া, ভ্যাকসিনটা নিতে দে আগে। প্রত্যেকটা কথা দাঁড়া, আগে ভ্যাকসিনটা নিতে দে। খুব জলি তো তোর ওই মেশো, খুব জলি। ও তো হ্যাঁ ভর্তি পড়লে। হ্যাঁ, আমার মেডিকেলের ওই যে মামার যে মা। সবাই মিলে ঘরে আড্ডা মারি গল্প করছে। ঢোলুর গল্প হচ্ছে আর কি, ঢোলুর গল্প হচ্ছিল। তারপরে হচ্ছে ও বাবা, তো পিপিটা খাইছি যাবে। হ্যাঁ, ও তো বোনা কথা বলতে পারে না, দৌড়াই দৌড়ে আসে। পিপি দৌড়, ঢোলু তো বলতে পারে না, আর ঢোলু তো বলতে পারে না, তো এখন ওই যে ওইভাবে বাজায় ঢোল ঢোল, তাহলে সবাই বুঝে গেছে যে ঢোলু আসতেছে। দেখো ও আবার বিয়ে করছে কত সুন্দর, ওর মা আবার এই যে তোমার ফেসবুকে ছেড়েছে ওর ছেলে, আর ছেলে দেখতে সুন্দর। তারপরে বাপের চাকরিটা দিছে বড় ছেলেকে, আর ওকে আরেকটা বাড়ি করে দিছে, একটা বিশাল দোকান। কে? ওই যে ওর মেয়েটা, কার মেয়ে? টুনটুনির মেয়ে। টুনটুনির মেয়ে না, ঠিক বলছে। টুনটুনির মেয়ে? টুনটুনির মেয়ে আসছিল তো। ও বিয়েতে? হ্যাঁ, ওই যে বিয়েতে আসছিল আসছিল, না হ্যাঁ। এখানটায়? হ্যাঁ, আমাকে খেয়াল করে নাই, আমাকে খেয়াল করলেই কথা বলতো, খেয়াল করলেই কথা বলতো। তোমার দাদার ইসের মধ্যে গেলাম যে কথা বললো, না তোমাকে খেয়াল করতে পারে। খেয়াল করিনি, আমি দোকানে ছিলাম। ওইটাকে দেখে বিয়ে বাড়িতে সেই আসি বলতে যাবে, সুন্দর একটা তাহলে ওরকমই একটা ভালো জামা পর, সুন্দর কুর্তি পর, এমন একটা ছোট্ট কুর্তি পরছে, এমনি তো বাংলু। হ্যাঁ, আর চুটকি লাগতেছে, আমি দেখে সেই হাসতেছি। হ্যাঁ, ওর মার মতো সবাই ছেলে মেয়েগুলা, কিন্তু ওর বাবাও তো নাটা। না লবণ ঠিক আছে, লবণটা একটু লাগবে। তোকে দেয়া করে দেয়া। হ্যাঁ তাহলে ঠিক আছে। ঝোলে মাছ বাচ্চাটি দুজন খায়, লবণ একটু চড়া খায়। আমার যদি মনে হয় ঠিক, এদের দুজনের কম। এবার আমার যদি মনে হয় বেশি বেশি হইলো, তাহলে এদের হবে ঠিক।
এখন ওই জন্য আমি আমার মতো চলাচলা করি। কিন্তু বউ অনেক বেশি খায়। এই তো আরো বেশি খায়। লবণ খাওয়ার মাস্টার। কি সুন্দর ফুলছে কেমন দিদিভাই লুচি ফুলবেই ফুলবে। না না আমি কতগুলো বেলে নিয়ে শুরু করলাম না তো। হয়ে গেছে তোমার এটা দাও দাও। হ্যাঁ রিয়া ফাঁকা থালাটা মারলে দিও। হ্যাঁ দাঁড়াও দিচ্ছি। ওমা ফুলবে না? ফুলতেছে, দেখো 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 মা একাই কি সুন্দর ফুলে যাচ্ছে, দেখো দেখো। হ্যাঁ ওটাই তো 11টা বাজে, ওটা তো এতদিন খায় না। এই তো দিচ্ছি বুটির বাবার মাংসটা না একটা বাটিতে দিব। তো এই যে দিদিভাই এখন এই যে লুচি বেলে নিচ্ছে দিয়ে, আর মা ওদিকে ভাজা হয়ে গেছে কারণ দাদা হচ্ছে শুতে যাবে না, চলো ওদিকে যে খেতে বসে পড়ছে। মা এদিকে দিচ্ছে। এই যে দাদাভাই খাচ্ছে এখন, দিদিভাই ওদিকে কাজ করছে। দিদিভাই একটু পরে খাবে। তাহলে মিষ্টির জন্য আরেকটা নিয়ে নিতা। তুমি বসো, আমি একবারে বাইরে তোমার হাতে দেবো। বাবাকে দিয়ে দেবো মা প্লেট। আচ্ছা আলু দিন একটা। বাবা কি বলে খাবে তো? বললো খাবে। না না খাবো না। খাবো না খাবো না। বাবা বলতেছে একটা মুখে দাও। আরে ভয় লাগে। না কিছু আছে বলি। এই ঘোড়ার একদম টাই টাই মারতেছে চুপচাপ, শব্দ নাই। এই ঘোড়া পুরি নে। একদম ঘরে ওকা বাবা যেতে বলুন তো। হবে না? হ্যাঁ লুচি নে। আরে দাও, জিজ্ঞেস করতেছ না নাম দোস্ত। ঠিকই। হ্যাঁ না আমার লাগবে না। খাইতে দাও। খাইতে দাও ভাই। আরে কতকে জিজ্ঞেস করো না তো, তুমি দিতে থাকো। বাবা আমাকে একটা দাও, তুমি যাবা? বৌদি একটা বলছি মানে ওটা চারটা হইলো। টাটা টাটা, অনেক রাত হয়ে গেল, খাওয়া দাওয়া করলাম, সব একদম পেট ভর্তি করে খাওয়া দাওয়া। ওই দেখো দেবলিনার বাবা তো বসতেই পারছে না, খাওয়া দাওয়া করে দাঁড়িয়ে আছে। তুই যে দেবলিনাও খেয়েছে, পনির দিয়ে খুব সুন্দর করে খেয়েছে। আর আজকে না ও লাল লাল পনির না, আজকে সাদা সাদা পনির খেতে চেয়েছে, সেই জন্য ওই যে ওই রকম করে করা হলো কাজু বাটা দিয়ে। ওটা ওর খুব ভালো ভালো পায় ও ওই খাওয়াটা। একদিন ওরকম আমি স্কুলে নিয়েছি। হ্যাঁ একদিন ওকে করে দিয়েছিলাম, স্কুলে নিয়ে গেছিল রুটি দিয়ে মনে হয় নাকি, না লুচি দিয়ে, এরকম টিফিনে দিয়ে দিয়েছিলাম। তো ওই জন্য আজকে সাদা করা হলো। হ্যাঁ তো খাওয়া দাওয়া হয়ে গেল আমাদের তিনজনেরই, এখন আমরা বাড়ি যাচ্ছি। টাটা টাটা খাও, তুমি খাই না ওমা আসি। এই যে তোমার রেনকোট টাটা। নাও। কি গো আমার ছাতা রেখে যাচ্ছি নাকি? ছাতাটা নাও তো। আমি একটুখানি করবো, ভিডিও করবো জন্য। উপরেরটা। এই বাবু আয়। টাটা। যাচ্ছি নেই রে। ওই তালা মাইরে আসো গো, যাও। হ্যাঁ যাচ্ছি। আয় রে বাবু। ওমা ইস, আমি গাড়ি ঘোরাচ্ছি। আর এদিকে এই যে আমি ভাত খেতে বসেছি, কারণ আমি লুচি খাবো না, লুচি খেলে না গ্যাস হয়ে যায়। একটা খেয়েছি তো ওই জন্য ভাত নিয়ে বসে পড়েছি। যাও তুমি তালা মাইরে আসো, যাও তালাটা মাইরে আসো, যাও। ওই যে ঘুটি যায় না কিন্তু, ঘুটি যাক আগে। তো তোমরা তো দেখেইছো দিদিভাই কুর্তিটা পরছি, আগেই বলেছি তোমাদের, দুপুরবেলায় বলেছিলাম। তো যাকে খাওয়া দাওয়া তো কমপ্লিট। তো আমি লুচি খাইনি, তো কারণ হচ্ছে লুচি খেলে আমার গ্যাস হয়ে যায়। আর আগাগোড়াই লুচিটা তো আমি পছন্দ করি না, তাও ওই মা একটা দিয়েছিল গরম গরম যখন ভাত ছিল, তো ওই একটা খেয়েছিলাম। আর এই যে ভাত খেলাম, মাংস একটু করে নিয়ে ভাত খেলাম। দিদিভাইরা তো ওদিকে চলে গেছে, এখন ঘড়িতে পাচ্ছে 12:30। তো আমার এখন এই যে ওষুধ খাবো, আর মা ওদিকে এই যে খাওয়া দাওয়া করবে, সব গুছিয়ে টুছিয়ে খাওয়া দাওয়া করে রেখে বাসন টাসন সব রেখে দিবে, কারণ অনেক রাত হয়ে গেছে সকালবেলা সব। আর দিদিভাই কিছু বাসন মেজে দিয়ে গেছে, অনেক কটাই বাসন ছিল, চায়ের বাসন টাসন এগুলো ছিল, ও সেগুলো মেজে দিয়ে গেছে। আর এখন বাদবাকিগুলো আছে, ওগুলো মা হচ্ছে কালকে সকালে মেজে দেবে। তো চলো আর ভাল লাগছে না। হ্যাঁ আজকে এই পর্যন্তই, আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালোই লাগবে। হ্যাঁ আর কি বলবো, সবটাই হয়েছে আবারও বলছি রত্নামাসির জন্যই, ঠিক আছে। আর সবাই যারা আমাদের ভিডিও দেখো সবার জন্য এটা হয়েছে। তো এইভাবে তোমরা আমাদের পাশে থেকো, এটুকুই বলার। তো চলো টাটা, গুড নাইট, তোমরা ভালো থেকো, সুস্থ থাকো।